হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম রাকেশ রহমান, ওয়েলকাম টু মাই চ্যানেল হাইওয়ে বিস্ট। আজকে আমরা চেক আউট করবো। এখন ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হইলাম। তো ব্যাগ ট্যাগ গতকাল রাত্রে গুছিয়ে রাখছি, যেন আজকে আমাদের ঘুম থেকে উঠে দেরি না হয়। ইভেন একটা পারফেক্ট ঘুমও দরকার ছিল, কারণ আজকে আমরা এখন মেরিন ড্রাইভ যাবো বাইক নিয়ে। তো ওইখানে ঘুরে টুরে সব কিছু করে আসতে হবে হচ্ছে কি 6টা 7টা 8টার সময় আমাদের ট্রেনেও আমাদের জার্নি করতে হবে। তো এই কারণে আজকের ঘুমটা পারফেক্ট দরকার ছিল, আর আলহামদুলিল্লাহ পারফেক্টই হয়েছে। হ্যাঁ, তো এখন নিচে যাব, নিচে গিয়ে চেক আউট করবো। চেক আউট করে আজকে আমাদের ব্রেকফাস্ট করতে যাওয়া হয়নি এই ঘুমের জন্যই। চেক আউট করবো, চেক আউট করে তারপরে গিয়ে নাস্তা করবো হালকা পাতলা। তারপরে স্কুটি নিয়েছি, দেখাবো আপনাদের। স্কুটি নিয়ে চলে যাবো মেরিন ড্রাইভ, মিনি বান্দরবন, তারপরে গিয়ে ইনানি বিচ, আরও যে যে জায়গায় আছে সব জায়গায় ঘুরবো। তো আপনারা চলুন আমাদের সাথে। কত শান্তির একটা ভিউ ছিল, ভিউটা মিস করব তেমন না, মানে এখন থেকে যে মিস করব এমন কিছু না, এখন থেকেই যে মিস করব এমন কিছু না। মানে বাসায় যাব 2-3 মাস হবে, ভাই ব্রাদার বন্ধু বান্ধব ফেসবুকের কেউ যদি ছবি আপলোড দেয়, তখন মানে দেখলে মিস করবো যে এই জায়গাটা, মানে কত টাইম স্পেন্ড করছি এখানে, আড্ডা দিচ্ছি, এই বারান্দাটা সুন্দর। মোটামুটি এই সি ক্রাউন, তারপরে গিয়ে যে পাশে সি প্যারাডাইস, সাইমান, সবগুলোই থেকে ভিউ সুন্দর আসে। জাস্ট হচ্ছে গিয়ে সাইমানের একটু প্রাইসটা বেশি। আমাদের এটা তো বলছিলাম 5,400 টাকা পড়ছিল পার ডে। তো যাই, নিচে যাই। বাই বাই, এই ভিউটাকে মিস করব। বাই বাই রুম, বাই বাই ভিউ, সব কমপ্লিট। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ চেক আউট করা কমপ্লিট, চেক আউট করে ফেলছি। আমাদের ব্যাগগুলো এখানে রাখছি, এখন লবিতে বসে আছি। আমাদের বাইক আসতেছে, স্কুটি আসলে আমরা স্কুটি নিয়ে মেরিন ড্রাইভের ওদিক চলে যাব। তো আস্তে আস্তে 5টা 6টা যাই বাজে, আগে যাই ওইখানে। স্কুটিগুলো আসলে দেখাই আপনারা কীভাবে স্কুটি ভাড়া নিতে পারেন এখানে, রেন্ট, ওটাও দেখাবো। স্কুটি রেন্ট নিতাম না, স্কুটিগুলো দেখে আমার ভালো লাগছে, সেই কারণে আর কি রেন্ট নিলাম। তো 10-12 মিনিটে চলে আসবে, আসলে দেখাচ্ছি। এই হচ্ছে গিয়ে এইটা আর এইটা, এই দুইটা আমরা নিলাম। এই দুইটা আমরা নিছি 5 ঘন্টার জন্য। আপনারা নেওয়ার আগে দেখে নেবেন। এই যে স্ক্র্যাচ এখানে আছে, এটাও হালকা আছে। এটাও হালকা আছে। কই তো করছি। এইগুলা একটু একটা ভিডিও করে নেবেন। ভিডিও করে নিলে শুধু এখানে না, আপনারা যদি থাইল্যান্ড থেকেও বাইক নেন অথবা যে জায়গা থেকে, বা ইন্ডিয়া, ভিডিও একটা করে নিলে ওনারা আপনাদের কোনো কমপ্লেন করতে পারবে না। এই যে এইখানে এই যে স্ক্র্যাচ আছে, ভিডিও করে রাখলে কোনো প্রবলেম হবে না। এগুলো সব দেখে নেবেন, আপনাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো, মানে ওনাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। এই তো নেওয়ার পর এই যে ওনাদের কাছে পেট্রোলও আছে, পেট্রোলও ভরে নিলাম 135 টাকা করে লিটার। তো এখন আল্লাহর নাম নিয়ে বের হয়ে যাবো মেরিন ড্রাইভে, ঘুরে টুরে তারপরে আসবো। তা আমরা চালাতে চলে আসলাম হচ্ছে গিয়ে হিমচরির দিকে। এই হচ্ছে গিয়ে আমরা বাইক নিয়ে চলে আসছি হিমচরি বিচে, একটু দাঁড়াইলাম। আর ওই হচ্ছে গিয়ে হিমচরি, ওই যে হিমচরি। তো এখন মুভ করবো ওইখান থেকে আরেক জায়গায়। আমরা হচ্ছে গিয়া এখন আস্তে আস্তে আসলাম হচ্ছে গিয়ে মিনি বান্দরবন বলে যেটাকে, মিনি বান্দরবনের এখানে। তো মিনি বান্দরবনটা হচ্ছে গিয়ে এই যে এইখানে যে জ্যামটা থাকে না, এই যে বিজিবি চেকপোস্টে একটা ব্রিজ আছে, যে ব্রিজ পর্যন্ত যাওয়া লাগবে না আপনার। কক্সবাজার থেকে আসার সময় ব্রিজ পর্যন্ত যাওয়া লাগবে না। এর আগে এই যে বাম পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, এটাই মিনি বান্দরবনের রাস্তা। All I want
হচ্ছে গিয়ে মিনি বান্দরবন। হ্যাঁ, মিনি বান্দরবন। ওই যে আসার রাস্তা দেখা যেতেছে, আমরা এই রাস্তাটা দিয়ে আসছি, এই রাস্তাটা দিয়ে আসছি। ও এই হচ্ছে গিয়ে আমাদের স্কুটি দুইটা একদম ফ্রেশ, মানে ওইটা 2000 কিলো চলছে, এটা মনে হয় 2200 না 1800 কিলো চলছে এটা। তো এইখানে আর কি যে এইখান দিয়ে উপরে যাওয়া যায়, পাহাড় টাহাড় আছে। আর এই যে অটোটা নামতেছে ঢাল। হ্যাঁ, বান্দরবনের মতো একটু একটা ভাইব আছে এখানে, যে উঠার নামার সময় একটু ঢাল, আঁকা বাঁকা রাস্তা। ভিডিওতে তো দেখছিনি, এই আর কিছু না। জাস্ট ওই মেরিন ড্রাইভ ঘোরার সময় আপনি 5 মিনিট, এরপরে আর রাস্তা নাই, এরপরে সমতল। হ্যাঁ, এই জায়গাটা একটু উঁচা হয়ে আবার ওইখানে নেমে গেছে। তো ওই যে মানুষ গেতাছে উপরে। হ্যাঁ, এই যে মানুষ যেতেছে, আসতেছে। আরও কয়েকটা জায়গা আছে দেখার, যদি আসেন যাওয়ার সময় বাম দিক দিয়ে ঢুকে 5-10 মিনিট 15-20 মিনিট একটু স্পেন্ড করতে পারেন এখানে। আমরা এখন এদিক দিয়ে বের হবো, বের হয়ে ওই মেরিন ড্রাইভ আছে ওই দিক দিয়ে আগাবো। যে আমরা তরমুজ খাইতেছি এখানে, আইনও খাইতেছে। ওই যে স্কুটি ওই পাশে, ওই যে স্কুটি এখানে আছে, জুসের দোকান আছে একটা। ওই যে হচ্ছে তরমুজের প্রাইসটা একটু বেশি নিতেছে, ছোট্ট একটা পিস, আমার মোবাইলের থেকেও ছোট। হ্যাঁ, তারপর অনেক চিকন, 20 টাকা, একটু বেশি মনে হয়, 15 টাকা 12 টাকা হয়ে ঠিক আছে। তারপরে শসা অর্ডার দিছি, এগুলো আসুক, এগুলো খেয়ে আমরা চলে যাবো এখান থেকে। হচ্ছে গিয়ে ইনানি বিচে, এই যে মেইন রোডটা। হ্যাঁ, ইনানি বিচ, ওই যে দেখা যেতেছে ইনানি বিচ ওইখানে। হচ্ছে গিয়ে আমি ওই যে ইনানি বিচ নিচে যাই, একটু যাই করে চলে আসি। মানে নামলো চলে, না নামলো চলে, যদি সময় হাতে অনেক বেশি থাকে তাহলে আসতে পারেন। হ্যাঁ, আর নাইলে এমন আহামরি কিছু নাই, এটার জন্য আসতেই হবে, নামতেই হবে, ওইখানে যাইতে হবে। আপনারা তো একদিন বিচের সামনে থাকতেছেনি, বিচে তো যাইতেছেনি, তাই না? তো এটা আহামরি কিছু না। আমরা উঠে গেলাম, এখন ডান দিকে যাবো হচ্ছে গিয়ে লেপের পিছে, হচ্ছে গিয়ে সাথে হচ্ছে গিয়ে পালঙ্কি রেস্টুরেন্ট। আমরা এখন আসি হচ্ছে গিয়ে বাম পাশে আমাদের রয়্যাল ভালো সুন্দর, যাই সামনের দিকে যাই। এই হচ্ছে গিয়ে এইটা পাটুয়ার টেক বিচ, এটা পাটুয়ার টেক বিচ। এই রয়্যাল টিউলিপ থেকে কত 5-7 কিলোমিটার দূরে। এটাও সুন্দর আছে, এখানে মানুষ কম আছে, এখানে পাথর আছে, মানে এটা ডিফারেন্ট আছে, এটা আসতে পারেন। কারণ ইনানিতে দেখলাম পাথর টাথর কোনো কিছু নাই, তো ওই কলাতলি সি বিচের মতো। বাট এটা আসতে পারেন, যদি এখানে আসেন এটা আসতে পারেন, কারণ এটা একটু ডিফারেন্ট একটা মানে ভাইব এটার ভিতরে আছে। ছবি টবি তুললে একটু ডিফারেন্ট লাগবে, অন্য কোথাও আসছি। বাকি যদি বাইক নিয়ে আসেন, এখানে পার্কিং আছে, আমাদের পার্কিং লাগে নাই। কী কারণে লাগে নাই আমরা বলছি যে আমরা 5 থেকে 10 মিনিট দাঁড়াবো, পরে বললো 5-10 মিনিট দাঁড়ালে আর লাগবে না ভাইয়া, সমস্যা নেই দাঁড়াবো। তো এই আর অপোজিটে হচ্ছে গিয়ে পাহাড়ও আছে এখানে। হ্যাঁ, এই যে অপোজিটে পাহাড়, এইখানে আইসা ফটোশ্যুট করতে পারেন, আপনারা টাইম স্পেন্ড করতে পারেন। আমরা আবার পিছনের দিকে চলে আসছি, মানে এই বিজু খাল পার করে অনেক দূরে গেছিলাম না, আবার ব্যাগে চলে আসছি। এখন এই জায়গাটা হচ্ছে গিয়ে ওটা পার করে ডাব খাবো ভাবছি। এখানে এইখানেও অ্যাক্টিভিটিস আছে দেখলাম, এই যে দোলনা আছে। হ্যাঁ, দোলনাতে পয়সা টাইম পাস করতে পারেন আপনারা। হ্যাঁ, তারপরে যে ওদের মতো পোলাবান আছে, হ্যাঁ, ওদের সাথে কথাবার্তা বললেও মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, ঠান্ডা লাগছে। আমরা সবুজ দিদি আমাদের দেখতে পারবেন, সাইসে আছে সেন্সেমে ফ্রি মোশনে
আপনার আইফোন 13 নাকি? হ্যাঁ 13 প্রো ম্যাক্স। হ্যাঁ 13। কই কই ছবি তুলে দাও। আমাকে আপনার 40 50 আছে 7 দেন আর সুন্দর হবে। আবার যদি একটা প্যানেল মানেন আপনাকে সব পুরা চাই। তো আমরা এখানে ডাব নিলাম, ডাব নিয়া ওই যে ডাবের দোকান, ওই যে ওটা থেকে নিয়েছি, ওই যে ডাবের দোকানটা দেখা যেতেছে না, ওটা থেকে নিয়েছি 150 টাকা নারিকেল সহ। এই জায়গাটা ভালোই। ওই পিচ্ছি বললো যে ভাইয়া ছবি তুলে দেয়, ভিডিও করে দেয়, অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিছে, ভিডিও করে দিছে। ছবিগুলো হচ্ছে গিয়ে ফেসবুকের পেজে গেলে দেখতে পারবেন। হ্যাঁ, ফেসবুকের পেজের লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি, ওদের ক্লিক করবেন। ইনস্টাগ্রামে গেলেও দেখতে পারবেন, এখানে আপলোড দিয়ে দেবো ছবিগুলো, আপনারাও তুলতে পারেন। অনেক সুন্দর করে ছবি তুলে দিছে। আর ডাবের পানিটা মিষ্টি ভালো, দাম হইলেও ভালোই পড়ছে আলহামদুলিল্লাহ। এখানে এই যে মেন রাস্তাটা, ওই ব্রিজ পার করার পর, রাজু খাল নাকি নিজু খাল ব্রিজ, ওটা পার করার পর এই যে মেন রাস্তা, রাস্তার ডান পাশেই এই জায়গাটা, এখানে এই যে ঝুলতে পারবেন। আর ওই যে বিচ আছে এখানে। তো এখন বাজে হচ্ছে গিয়ে 3:15, আমাদের বাইক রিটার্ন দেওয়ার সময় 5:30। তো এখানে মোটামুটি 40-45 মিনিটের মতো বসলাম, ভালোই ডাব টাব খাইলাম, দেখাইলামই তো। এখন চলে যাচ্ছে এখান থেকে, দেখি বাম দিকে যাব না হয় কোথায় যাওয়া যায় ওখানে যাব। আমরা ওই দিক থেকে ডাইরেক্ট চলে আসলাম হচ্ছে গিয়ে আবার পিছনের দিকে আসলাম, মানে কক্সের দিকে না, ইনানির দিকে। ইনানি ক্রস করলে আমরা পালংকিতে চলে আসলাম। অনেক সুন্দর ডেকোরেট, আমি দেখছিলাম এর আগে, যদিও কখনো আসি নাই। অনেক মানুষ এখানে, অনেক মানুষ, মানে মোটামুটি আজকে হচ্ছে গিয়ে সোমবার কক্সের বাজারে অফ সিজনই থাকে হিসাবে। হ্যাঁ, শুক্র শনি অন সিজন। রবিবার গিয়ে আজকে সোমবার যেহেতু এত মানুষ, তার মানে বুঝাই যেতেছে যে খাবার ভালো হবে। হ্যাঁ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে মানে আজকে এত মানুষ, আমি ভাবছি শুক্রবার শনিবার হইলে মানে কেমন হয় অবস্থা। তো যাই হোক, মানুষ যেমন হোক সমস্যা নাই। অনেক সময় অনেক মানুষ, মানে বেশিরভাগ জায়গায়, খাবারের বেশিরভাগ জায়গায় মানুষের ভিড় হয় 2টা কারণ। এক হচ্ছে গিয়া প্রচার বেশি করে ফেলে মানুষ, ওইটার জন্য মানুষ দেখে আসে, সোশ্যাল মিডিয়ার জগৎ এখন। আর আরেকটা হচ্ছে গিয়ে জেনুইনলি খাবার ভালো। হ্যাঁ, তো এখন ওনাদের কোনটা, এটা তো আগে বলতে পারবো না, আগে খাবার শেষ করে তারপরে বলতে পারবো যে অ্যাকচুয়াল কোনটা। হ্যাঁ, আসলেই পালঙ্কি সবাই দেখে, যে সবসময় ফেসবুকে ইউটিউবে সব জায়গায় আসে, যে আগে নিজে খাই তারপরে বোঝা যাবে যে আসলে মানুষ কেন এখানে আসে। আমরা অর্ডার করেছি হচ্ছে গিয়ে টমেটো ভর্তা একটা, আর লইট্টা ফ্রাই একটা, পাহাড়ি মুরগি 2টা, ভাত ডাল। হ্যাঁ, তো এগুলো নেই, এগুলো নিয়ে তারপরে বলি কোনটা কেমন। এখন হচ্ছে গিয়ে নিলাম লইট্টা ফ্রাই, লইট্টা ফ্রাইটা একটু খেয়ে দেখি, দাম বেশি তবে জিনিস ভালো। মুরগিটা খেয়ে দেখি কেমন, এটা একটু ইউনিক। পাহাড়ি মুরগি 2 পিস, প্রাইস হচ্ছে গিয়ে 500, কিন্তু জিনিস ভালো। ইনানির থেকে এই রেস্টুরেন্টের ডিস্টেন্স হচ্ছে গিয়ে 5 থেকে 7 মিনিট, বাইক গাড়ি যেটা দিয়ে আসে। বাজে 4:20, আমাদের আবার 5:30টার ভিতরে বাইক বুঝিয়ে দিতে হবে, মানে টাকা পে করা আছে এই পর্যন্ত। বেশি হলে হয়তো বেশি ঘুরতে পারে, আমাদের 15-20 মিনিটের জন্য হয়তো বেশি নাও নিতে পারে, এটা গিয়ে তারপরে আপনাদের জানাবো। তো ভাত খাওয়াটা শেষ করি। ওনাদের একটা জিনিস ইউনিক, ওটা তো দেখাইতে ভুলে গেছে, হচ্ছে পিতলে, হ্যাঁ, পিতলের প্লেটের ভিতরে ভাত দেয়। হ্যাঁ, তো মেনুটা ওনাদের ইউনিক। 1890 টোটাল। হ্যাঁ,
তো এই যে এটা প্রাইস, কোনটার প্রাইস কত আপনারা দেখে নিন। হ্যাঁ, সাথে এটা দিয়েছে, এটা কি আচ্ছা বুঝতে পারছি এটা কি, তো বিলটা দিয়ে দিই ওনাদের। তো এই যে মেন রাস্তা, হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে সিপাল রয়্যাল সুইট, আর এই হচ্ছে গিয়ে পালঙ্কি। হ্যাঁ, মেন রোডের উপরেই পালঙ্কিটা। এই যে সুন্দর সানসেট হচ্ছে, একটু পরে হবে আর কি। চলে আসছি কলাতলির কাছাকাছি। তো এখন হচ্ছে গিয়া একটা জায়গা আছে, সব সময় আসলে 10 মিনিট হলো এখানে আড্ডা দিই বা দাঁড়াই। এটা হচ্ছে গিয়ে এই যে এই জায়গাটা এই যে এক্সোটিক সম্পানের যে রাস্তাটা, মেরিন ড্রাইভ থেকে আসার সময় পরে এই পাশে এই জায়গার লাস্ট হচ্ছে গিয়ে বিচের সি দেখতেছি। এখানে অনেক সুন্দর সানসেট হয়ে গেছে। হ্যাঁ, এখানে অনেকগুলো খাবারের দোকান আছে। আমার ওয়াইফ ফুচকা খাবে, ওরা ফুচকার দোকান আছে, টাকোরা অনেক কিছুই বিক্রি করে, এখানেও আসতে পারেন। তো এই যে ভাইয়াদের বাইক হচ্ছে গিয়ে বুঝিয়ে দিলাম, উইথআউট এনি স্ক্র্যাচ, হ্যাঁ উইথআউট এনি ড্যামেজ। যেভাবে নিচি ভিডিও করে ঠিক সেভাবে বুঝিয়ে দিলাম। বাইকগুলো একদম ফ্রেশ নতুন। হ্যাঁ, হোপফুলি ওনারা তেমন ড্রাইভিং লাইসেন্স ছাড়া তেমন বাইক দেয় না কাউকে। তো যদি ওই রকম হয়, মানে একটু ভালো গুড বাইকটা চালাতে পারে তাদের দেয়। হ্যাঁ, তো এই হচ্ছে ওনাদের কার্ড, যদি আপনাদের দরকার পড়ে আইসা নিতে পারবেন। আরও বাইক আছে, এমন বাইক সেম কালার ওনাদের 8টা বাইক আছে। তারপরে এছাড়াও FZ জিক্সার এগুলোও আছে। তো যদি আপনারা নিতে চান তাহলে ওনাদের সাথে এসে যোগাযোগ করবেন, আগে থেকে কথা বলে কত করে নিবে ঘন্টা A to Z সব কিছু। পেট্রোল কিন্তু আমাদের, হ্যাঁ আমরা 2 লিটার করে, 2টার ভিতরে 4 লিটার পেট্রোল নিয়েছি, ওটা আমাদের টাকা দিয়ে আলাদা। যদি আপনি যতক্ষণের জন্যই নেন পেট্রোল আপনার, ওইভাবে হিসাব করে নেবেন। আর আমরা হচ্ছে গিয়ে এখন চলে আসছি আমাদের হোটেলের এখানে, সি ক্রাউনের এখানে চলে আসছি। ভিতরে আমাদের লাগেজগুলো আছে। ওকে ভাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে, তো আমরা ভিতরে চলে আসছি, আইসা বসে আছি। আমাদের এখন সময় হচ্ছে গিয়ে বাজে 6:30। আমাদের ট্রেন হচ্ছে গিয়ে 8টা বাজে। আমরা ভাবছি যে এখানে আধা ঘন্টা রেস্ট নিয়ে 7টা বাজে ওই যে আমাদের ব্যাগ রাখানো, তো 7টা বাজে আমরা এখান থেকে বের হই, অটো নিয়ে স্টেশনে চলে যাব। ওদিক থেকে ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে ঢাকা। তো আমরা অটোতে উঠছি ঢাকার উদ্দেশ্যে, মানে এখন তো ঢাকার উদ্দেশ্যে না, তো এখন মানে স্টেশনের উদ্দেশ্যে। তো বাই বাই সি ক্রাউন বামে, বাই বাই বিচ ডানে, লাস্ট। ঠিক আছে, তো যাই স্টেশনের দিকে গিয়ে। 8টার দিকে ট্রেন, তো 1 ঘন্টা আগে বের হয়ে গেলাম। এখানে গিয়ে ব্যাগ উঠায়, ব্যাগ ভার তো উঠায় সব সেটিং করে ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিব। আমরা এতক্ষণ ছিলাম সি ক্রাউনের লবিতেই, ওনারা অনেক ভালো আমাদের ব্যাগ উঠায় দিয়ে গেল। হ্যাঁ, তারপরে ব্যাগ রাখছি, সবাই অনেক আপ্যায়ন, ওনাদের কথাবার্তা সব কিছুতেই। হ্যাঁ, মোটামুটি একটা ভালো লাগছে। আর আমি সব সময় আসলে একদিন হলেও থাকি তো সি ক্রাউনে, ওই হিসাবেও ওনারা চিনে। আপনারা আসলেও সেম একটা পাবেন। আমরা চলে আসছি এখন কক্সবাজার রেলওয়ে স্টেশনে। আমার কাছে পার্সোনালি, হ্যাঁ আমার বাহিরের যে ডিজাইনটা, এইটা আমাদের বর্তমানে যে এয়ারপোর্ট হইতেছে না টার্মিনাল 3, ওইটার থেকেও সুন্দর লাগে। বর্তমানে যে টার্মিনাল 3 হইতেছে ওইটার থেকেও সুন্দর লাগে। আর এই টার্মিনালে মানে এই স্টেশনে ইন ফিউচার এখনও নাকি শুনলাম ভিতরে কাজ চলতেছে, যে এটার ভিতরে আপনারা অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন। যেমন মনে করেন আপনারা এই ড্রেস চেঞ্জিং করতে পারবেন, হ্যাঁ তারপরে গিয়ে লকার থাকবে। যেমন ধরেন সকালে আসলেন, আইসা ভিতরে সব কিছু রাখলেন লকারে ভাড়া নিয়ে, তারপর গোসল টোসল করে আইসা এখান থেকে কাপড় টাপড় চেঞ্জ করে লকার থেকে সব কিছু নিয়ে চলে গেলেন। হ্যাঁ,
তারপরে রেস্ট করারও এটার ভিতরে জায়গা পাবেন, যে মানে আছে না যে 2-4 ঘন্টা ঘুমাবেন। হ্যাঁ, শুনছি আমি যে এইখানে একজনের সাথে কথা বললাম, উনি বলল যে এরকম এরকম এই সুযোগ সুবিধা হবে। তো এখন বাজে মোটামুটি 7:25 বাজে। তো আমার ওয়াইফ, আমার ফ্রেন্ড, ওরা চা খাইতেছে। আর ওই যে ট্রেন কিন্তু চলে আসছে, হ্যাঁ, আমাদের যে কক্সবাজারেরটা ট্রেন চলে আসছে। আমরা যখন যেটা দিয়ে আসছিলাম না, ওইটার নাম ছিল কক্সবাজার এক্সপ্রেস, আর এটা হচ্ছে গিয়ে পর্যটক এক্সপ্রেস। তো যাই, 10 মিনিট পর ভিতরে যাব, গিয়ে ট্রেনে উঠবো। হ্যাঁ, তো বাই বাই। হচ্ছে গিয়ে ট্রেন, হ্যাঁ, পর্যটক এক্সপ্রেস। এটা মনে হয় সম্ভবত নতুনটা, আমি বলতে পারি না। আমার ট্রেনের প্রতি এক্সপিরিয়েন্স কম, আমার প্লেনের প্রতি এক্সপিরিয়েন্স বেশি, আর গাড়ির প্রতি সবচেয়ে থেকে বেশি। গাড়ির প্রতি সবচেয়ে থেকে বেশি, তারপরে হচ্ছে গিয়ে সব। কারণ গাড়ির ব্যবসা করি, তো গাড়ির কোন জায়গায় কি আছে না আছে সব কিছু বলে দিতে পারবো এক জায়গায় দাঁড়ায়। আমাদের কোচ নাম্বার হচ্ছে গিয়ে ঢাকার আসারটাও আসছিলাম ঢতে, যাওয়ারটাও ঢতে। এই হচ্ছে গিয়ে আমাদের ট্রেন, পর্যটক এক্সপ্রেস 3017। আমরা এখন উঠে যাব ট্রেনে। এখন কিন্তু সময় 8টা, এই যে 8:05, এখন সময় 8:05, আর ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিচ্ছে। তো আমরা একটা চিকেন বিরিয়ানি নিছি। চিকেন বিরিয়ানিটা হচ্ছে নিতাম না, জাস্ট নিছি হচ্ছে গিয়ে যাওয়া আসা করলাম, এটা আপনাদের দেখানোর জন্য যে খাবারটা অ্যাকচুয়ালি কেমন। হ্যাঁ, তো জাস্ট এতটুকু দেখানোর জন্যই নিছি। খাবার তো ওয়েস্ট করা যাবে না, তাই একটু কষ্ট করে আর কি খাবো। এক পিস চিকেন, রেগুলার রাইস, একটা ডিম আর ঝোল আছে। হলো খারাপটা 200 টাকা এর দাম নিছে। তো মানে আজকে গেলে খাওয়া যায়, এক কথায় আজকে গেলে একটা আছে না, এটা খাওয়াই যেতেছে না। হ্যাঁ, নাক বন্ধ করে খাইতেছি, অনেক খারাপ, তেমন না ভালো। এখন বাজে হচ্ছে গিয়ে 11:30। আমরা চলে আসছি চিটাগং রেলওয়ে স্টেশনে, আর মোটামুটি 3.5 ঘন্টার মতো লাগছে। আর এখানে হচ্ছে গিয়ে এটার ইঞ্জিন চেঞ্জ হবে, এটার ইঞ্জিন সামনে লাগাবে, কারণ হচ্ছে গিয়ে এই যে দেখেন, এই চিটাগং রেলওয়ে স্টেশন, এই যে ইঞ্জিন খুলবে। হ্যাঁ, ইঞ্জিন অলরেডি খুলতেছে, ওই যে ইঞ্জিন খুলতেছে। এটার ইঞ্জিন চেঞ্জ করে সামনে লাগাবে, কারণ হচ্ছে গিয়ে এই দুইটার রাস্তা আলাদা। মানে ট্রেন তো আর আমাদের হোন্ডা গাড়ির মতো টার্ন এভাবে যে ডাইরেক্ট টার্ন করতে পারে না, ওর তো নর্মালি টার্ন করতে হয় না। তো এটা হচ্ছে গিয়ে কক্সবাজার থেকে রাস্তা আসছে একভাবে, আর এইখানে যে চিটাগং টু ঢাকা এটা রাস্তা আরেকভাবে, মানে এই টাইপের। হ্যাঁ, এই টাইপের হয়তো রাস্তাটা, যার কারণে নাকি এখন এইভাবে ঢুকছে। তো ইঞ্জিন খুলে আবার পিছন দিয়ে লাগে, এইভাবে সোজা বের হয়ে যাবে। মোটামুটি আশা করা যায় 4টা, 4:30, 5টার ভিতরে ইনশাল্লাহ ঢাকা থাকবো। ওকে, আধা ঘন্টা 20 মিনিট থেকে আধা ঘন্টার মতো হোল্ড হয় এখানে, যতক্ষণ লাগে আর কি লাগাইতে। তো এখন বাজে হচ্ছে গিয়ে সকাল ভোর 5টা। এখন ভোর 5টা, আমরা চলে আসলাম আলহামদুলিল্লাহ, ঠিকঠাক মতো চলে আসছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে যে ট্রেন আমাদের নামায় দিল। এখন এটা কোন সময় যাবে ঠিক জানি না। তো আমরা এখন বাইরের দিকে যাব, বাইরের দিকে গিয়ে তারপরে সিএনজি বা রিক্সা নিয়ে চলে যাব, যেহেতু বাসার সামনে। হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না, 15-20 মিনিট লাগবে। আর আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতোই আসছি। 5টা বাজে, 9 ঘন্টা, টোটালি 9 ঘন্টা লাগবে। তো ফাইনালি আমরা চলে আসছি বাসায়, হোম সুইট হোম। আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতোই আসছি। 1 মিনিট, ওই যে সুইজারল্যান্ডে নিতেছে আমাদের দেখে। কি করছো তুমি 3 দিন? ঘুমাও। ফিঞ্চ
খুশি হয়ে গেছে গা। এই গা, টাটা, ঘুমাই গা, সকালে দেখা হবে। বাই বাই। যখন আমরা বাইরের থেকে আসি ওই বেশি পেরেশান থাকে, সবচেয়ে থেকে বেশি পেরেশান দুবাই থেকে আসলেও সব সময় কোন জায়গায় গেলে গেছে 3 দিন 4 দিন পর আসলে গেছে, ওই সবচেয়ে থেকে বেশি পেরেশান। তো ফাইনালি হোম সুইট হোম। তো ব্লগটা ভাবছি এখানেই, 1 মিনিট ফ্লাইটটা জ্বালায় নেই। তো এখানেই শেষ হচ্ছে আমাদের কক্সবাজার ট্রিপ। তো কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো যতটুক আমরা করেছি এই ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করেছি, নিউ হিসেবে, নতুন হিসেবে সব কিছু দেখানোর চেষ্টা করেছি। দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবাই যেন ভালো থাকি। ট্রেন থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সব কিছুই যতটুকু পসিবল হয়েছে দেখাইছি। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আরেকদিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ওকে, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।